বন্ধুরা, ক্রিসমাস কার্নিভেলে আজকে স্বাগত। আপনারা দেখছেন বংবাজ প্রাইম, আমি প্রবেশ। ওয়ান্ডারলুস্টের আজকের এই এপিসোডটা হবে ক্রিসমাস কার্নিভেলকে নিয়ে, যেটা হয়েছে বউ ব্যারাক আর অ্যালেন্স পার্ক। দেখতে দেখতে আরেকটা বছর চলে আসলো ক্রিসমাস কার্নিভেলে, যেখানে এবার আমি চলে গেছিলাম বউ ব্যারাককে প্রথমে, এবং সেটি ছিল 23 ডিসেম্বর। দারুণভাবে সাজানো এই বউ ব্যারাক আমি আগেও অনেকবার এসেছি। লাস্ট ইয়ার হয়তো আমি কিছু ইন্টারভিউ নিয়েছিলাম, কিন্তু এবার সেরকম কিছু হয়নি, তাই ভয়েস ওভারের থ্রু দিয়েই আপনাদেরকে বউ ব্যারাকটা দেখানোর চেষ্টা করছি। এবার বউ ব্যারাকের প্রথম দিক থেকেই বেশ ভালো মানুষজনের সমাগমন দেখতে পাই, আর সেই জন্য এখানে গিয়েই হঠাৎ থমকে গেছিলাম, কারণ এই জায়গাটা পুরোটাই ব্লু টিঞ্জ কালার আসে আমার ক্যামেরাতে। সেখান থেকে বেরিয়ে মেন যারা অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি রয়েছে তাদের দেওয়া স্টলে যাই, এবং সেখানে নানা ধরনের খাবার দেখি, যেটা আপনাদেরকে একটুখানি বাদে দেখাবো। চলুন না গিয়ে দেখি কচি কাচারা কীভাবে এই ক্রিসমাস কার্নিভেলের মধ্যে এসেছে এই বউ ব্যারাকে, এবং তারপরে সেখান থেকে বেরিয়ে আমি চলে যাব কোথায়, অ্যালেন্স পার্ক স্ট্রিটে। আগে বউ ব্যারাকটা এনজয় করুন, তারপরে অ্যালেন্স পার্কে আবার আপনাদের সঙ্গে আমি কথা বলছি। ভিডিও করতে করতে হঠাৎ চোখে পড়ল আফনাম কাবাব। মুসলিম, খ্রিশ্চান সব ধর্মের লোকেদেরই এখানে আগমন রয়েছে, কারণ আসল উৎসবের সঙ্গে সঙ্গে ব্যবসাটাও যে করতে হবে সেটা ভুলে গেলে কী করে হবে। অনেক ফটোগ্রাফাররা এখানে রয়েছেন। এই স্টলে কিছু বিবিকিউ, পোক, বিফ এগুলো রয়েছে, এবং তা দেখে আমার যে অ্যাসিস্ট্যান্ট বলুন, ভাই বলুন, শুভজিৎ খেতে আগ্রহী করেন। যেহেতু আমি বিফ খাই না, তা আমি বলেছিলাম জায়গাটা চিনিয়ে দিয়ে গেলাম, পারলে তুই এসে খাবি। এখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম কোথায় বলুন তো, ঠিক এর অপোজিটে ধর্মাঙ্কুর ছিল, অর্থাৎ প্রাচীনতম বলবো না, একেবারে কলকাতার আদি বৌদ্ধদের একটি মনাস্ট্রি বা বিহার। না, সেটা এখানে আমি দিচ্ছি না, আমি আপনাদেরকে দেখিয়ে এবার স্ট্রিট ওয়েতে আমি চলে আসলাম পার্ক স্ট্রিটে। পার্ক স্ট্রিটের এই জায়গাটা সাংঘাতিক। তবে এইবার যেহেতু আপনারা জানেন যে আমার মন বা এটা এতটা অত ভালো নয়, তাই ক্যামেরার সামনে এবার আর আসলাম, কারণ মায়ের কথাটা জানি না কেন এই ক্রিসমাস ইভে খুব বেশি মনে পড়ে। এনিওয়েজ, সেটা আমার প্রবলেম। উৎসবে মেতে ওঠার একটা বড় পীঠস্থান হচ্ছে আমাদের কলকাতা। ইজ এ ক্রেজি সিটি, যেখানে উৎসবটাকে লোকেরা নানাভাবে নেয়, সেটা দুর্গাপুজো হোক কি কালী পুজো হোক কিংবা ক্রিসমাস কার্নিভেল। অ্যালেন্স পার্কের ক্রিসমাস কার্নিভেলটা সত্যি দারুণ। তবে আমি এখানে আসি কালকে, অর্থাৎ 24 তারিখে। যেহেতু আমি এখানে আসি, যে জিনিসটা হলো, খুব উৎসাহের সঙ্গে তো গেছিলাম, কিন্তু 24 তারিখে অ্যালেন্স পার্ক বন্ধ থাকে। এটা আগেও জানতাম, এবারও মিস আপ হয়ে গেল। বাট এনিওয়েজ, পার্ক স্ট্রিটের এই জনবহুল উৎসবে মাতোয়ারা কলকাতাবাসীকে দেখতে খুব একটা খারাপ লাগে না। এই সেই অ্যালেন্স পার্ক, যার ফটো বন্ধ, আর ইনি গাড়ি সরাতে ব্যস্ত। আপনারা দেখুন, আর কেমন লাগলে, যদি ভালো লাগে ডেফিনেটলি আমাদেরকে জানাবেন কমেন্টের থ্রু দিয়ে, অথবা ইমেলও করতে পারেন। আপনারা এনজয় করুন, আর পারলে আজকে তাড়াতাড়ি পার্ক স্ট্রিটে চলে যাবেন। আমার বলার অপেক্ষা রাখে না, আমি জানি আপনারা যাবেন, সেই জন্যই তো পুলিশের বিরাট বড় একটা ব্যাটালিয়ন এখানে পোস্টেড করেছে কলকাতা পুলিশ। থ্যাঙ্কস টু মমতা ব্যানার্জি, যিনি ক্রিসমাস কার্নিভেলটা যবে থেকে উনি এখানে এসেছেন, কলকাতা চিফ মিনিস্টার হয়েছেন, উনি করে যাচ্ছেন এখানে ট্যুরিজম এবং
তথ্য সংস্কৃতি দপ্তরেরও কিছু অবদান রয়েছে। ব্যালেন্স পার্ক পুরোপুরি বন্ধ, তাই ভেতরে গিয়ে বা দেখাতে পারলাম না। 22 তারিখে যদি আসতাম, অর্থাৎ কালকে বা 23 তারিখে যদি আমি আসতাম তাহলে হয়তো হতো, সেমন হয়ে ওঠেনি, পরের বার না হবে। এমনিতেও এবার আমার খুব একটা মুড ছিল না এগুলো করার, জাস্ট আপনাদের জন্য করলাম, কারণ শো মাস্ট গো অন, হোয়াট এভার মে বি দ্য সিনারিও, শোটা চলা উচিত। বঙ্গজের তরফ থেকে বড়দিনের শুভেচ্ছা রইল সকলকে, আর আগামী বছর যেটা আসতে চলেছে তার জন্য আগাম শুভেচ্ছা। পরে হয়তো আপনাদের সঙ্গে আমার কথা হবে। আজকের জন্য এইটুখানি বন্ধুরা, ভালো থাকবেন, আর ভালো থেকে আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।